আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়াম। এই স্টেডিয়ামের কথা বললেই যার নাম সবার প্রথমে আমাদের চোখের সামনে ভেসে ওঠে তিনি হলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিবুল হাসান এবং একজাত ফুটবলার মেহেদী হাসান নাজিব ইনাদের কথা। সাকিবুল হাসান এই মাঠে ক্রিকেট খেলার প্র্যাকটিস করতেন। মাগুরা ঝিনাইদহ মহাসড়কে এই স্টেডিয়ামটি অবস্থিত। এই স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয় 1978 সালে 21শে আগস্ট। এই স্টেডিয়ামটির নাম আসাদুজ্জামান করা হয় 1911 সালে। এর আগে এখানে ধানক্ষেত ছিল, মাঠ ছিল, একটি আদর্শ কলেজ ছিল। কলেজটি এখন রাস্তার অন্য প্রান্তে। এখানে জেলা পর্যায়ের ও উপজেলা পর্যায়ের বড় বড় আসরগুলো যেমন ক্রিকেট, ফুটবল, ভলিবল আসরগুলো এখানে অনুষ্ঠিত হয়। এই যে গ্যালারিগুলো দেখতে পাচ্ছেন, এখানে একসাথে 20,000 দর্শক বসে খেলা দেখতে পারে। এখন বিকেলবেলা এলাকার যুবক ছেলেরা এখানে খেলার প্র্যাকটিস করছে দেখতে পাচ্ছেন। অনেক মানুষ এখানে ঘোরার জন্যও আসে। বিকেলবেলা অনেক মানুষ এখানে সময় কাটানোর জন্য এসে বসে থাকে। অনেক সুন্দর একটা জায়গা, বিশাল বড় স্টেডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন। আর আমিও গিয়েছিলাম বিকেলবেলা। আকাশটা অনেক সুন্দর ছিল সেদিন। আপনারা জানেন কিছুদিন আগে আমি মাগুরায় গিয়েছিলাম আপুর বাড়ি বেড়াতে। আমার আপুর বাড়ি এই স্টেডিয়ামের কাছেই। তো দুলাভাইয়ের সাথে এসেছিলাম স্টেডিয়ামটি দেখতে, এই জন্য ভিডিও করলাম আপনাদেরকেও দেখানোর জন্য। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন সবাই এখানে খেলার প্র্যাকটিস করছে। আকাশটা অনেক সুন্দর লাগছে, সেদিন আকাশটা অনেক সুন্দর ছিল। আর অনেক রোদ লাগছিল, যার কারণে আমি দেখতেই পারছিলাম না ভিডিওটা ঠিকমতো করার সময়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। খুব সুন্দর একটা জায়গা। আমাকে দেখা গেছে ছায়ার মধ্যে আমি ভিডিও করছি। আর এই তো গ্যালারি, এখানে 20,000 দর্শক বসে খেলা দেখতে পারে। এখানে মেয়েরাও খেলার প্র্যাকটিস করে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।